এই জামাটা সেলাই করার আগে আমাকে সেলাই করতে হয়েছে নিজের ভাঙা আত্মবিশ্বাস। কারণ এটার ভিতরে আছে আমার অপমান, কান্না আর জেদের গল্প। এই জর্জেট কাপড়টা হাতে নেওয়ার পর থেকেই আমি বুঝছিলাম এইটা সেলাই করা সহজ হবে না। জর্জেট কাপড় সেলাই করা এত সহজ না। একটু ভুল হলেই পুরো জামা নষ্ট। তারপরও আমি শুরু করলাম, কারণ আমি জানি আমার আত্মবিশ্বাসই হচ্ছে আমার সফলতার চাবিকাঠি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি পারি। প্রথমে বাধা ও অপমান এসেছে, কিন্তু কাজ শুরু করার পর চারপাশের মানুষ একটাই কথা বলেছিল, তুমি পারবা না, তুমি মেয়ে মানুষ, নষ্ট করে ফেলবা, বাজারে দিয়ে দাও, নিজে পণ্ডিতি করতে যেও না। এই কথাগুলো আমি কতটা আঘাত করে জানেন? একটা মানুষকে ভেঙে ফেলার মতো যথেষ্ট। এক সময় মনে হচ্ছিল আমি কি সত্যিই পারবো না? কিন্তু তখন একটা ঘটনা আমার সব বদলে দিল। এক মামানি আমার কাজ না দেখেই, শুধু আমার আত্মবিশ্বাস দেখে বলল, তুমি পারবে, আমার মেয়ের জন্য একটা বানাও। এই কথাটা আমার জন্য শুধু বিশ্বাস না, এটা ছিল একটা দায়িত্ব। তারপর শুরু হলো জর্জেট জামার সাথে যুদ্ধ। প্রথমে কাটতে গিয়ে পিছলে যায়, তাই পিন দিয়ে আটকে নিয়েছি। আবার কেটেছি, হাত কাঁপছিল, কিন্তু থামিনি। প্রতিটা সেলাইয়ের সাথে ছিল ভয়, নষ্ট হয়ে যাবে না তো? কিন্তু আমি থামিনি, কারণ এবার আমি নিজের জন্য না, একটা বিশ্বাসের জন্য কাজ করছিলাম। আর আজ এইটাই সেই জর্জেট জামার ফাইনাল লুক। এই জামাটা বানাতে গিয়ে আমি প্রমাণ করেছি, মেয়ে মানুষ মানেই দুর্বল না। এই কাজ তার প্রমাণ, মানুষ চাইলে পারে। যারা বলেছিল আমি পারবো না, আজ তাদের কথাই আমাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে। বলুন তো, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যা আপনাকে বিশ্বাস না করলেও আপনি নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন? লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।